ও চাচা কারণ লাগবে না, আমি একলাই সাক্ষী দেব। সুবহানাল্লাহ। একটু কানে কানে আমার একটু শুনিয়ে যান যে আপনি আল্লাহকে এক হিসেবে স্বীকার করে নিয়েছেন। একটুকুনি বলেন, একটুকুনি বলেন। গলায় গামছাটা ধরে এই নবীজি, নবীর চাচাকে ঢেকে বলে এই মোহাম্মদ কথা দেখছে পুরুষরা পার হবে না, তার কলিজা টুকরা চাচাকে ছাড়া, যেই চাচা সারাটি জীবন তাকে বড় স্নেহ মমতা দিয়ে লালন পালন করেছে, যেই চাচা নিজের নাকে মোহাম্মদকে খাওয়ায়, যেই চাচা ঘুম হতো না, হাতে তার যদি অসুস্থতা হতো। খুব খেয়াল করেন কথাটা, নবীজি বলতেছেন ও চাচাজি আপনি একবার একটুখানি বলেন ওরা করেছে গায়ে হাত দেয়নি এখনো পর্যন্ত। চাচা আপনার ভালোবাসা এই কথা কোনোদিন ভোলা যাবে না, একটু প্রতিদান দেওয়ার সুযোগ দেন, আপনি একটুখানি বলেন। এই জন্য বিশ্ব নবীর কাছে সাহাবেরা জিজ্ঞাসা করেছিল হুজুর ঈমান কি? আল্লাহর নবী বলেছেন ঈমান হলো ওইটা আমি আমার চাচার কাছে যে দাওয়াত পেশ করেছিলাম আর আমার চাচা যে দাওয়াতটা প্রত্যাখ্যান করেছিল গোটা দুনিয়ার মানুষ জেনে রাখো ওইটার নাম হলো ঈমান। المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم. وقال آية أخرى والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. وعد الله المؤمنين
جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا. وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث وإن صام وصلى وزعم أنه مسلم إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان أو كما قال عليه النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيب محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। रसूल আমার ভালোবাস, रसूल আমার আলো আশা, रसूल আমার প্রেম বিরহের মূল আলোচনা, रसूल আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বালাগাল উলা বিকামালিহি كشفت تجا في جماله حسنة جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ। অধ্যকার কোরআন মজলিসের মান্যবর মোহতারাম সভাপতি
আজকের এই মাহফিলের প্রধান অতিথি হযরত আসাদা ইকরাম, হযরত উলামা ইকরাম, তলাবাল ইলম, সামনে ভূমিষ্ঠ অত্র এলাকার দিন প্রিয় সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দার অন্তরের অবস্থান্ত সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি মহব্বত বৃদ্ধির জন্য সুন্নতি সালাম আগেই পেশ করেছি। আল্লাহ রসুল বলতেন অবশ্য সালাম বাইনাতে, সালাম একটু একটা মস্ত বড় ইবাদতের ভিতরে অন্তর্গত। এই সালাম দেওয়া নেওয়ার সাথে আমার আপনার জান্নাত জড়িত। কি জড়িত বলেন? আল্লাহ রসুল বললেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোন মানুষ প্রকৃত লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা মুমিন না হলে জান্নাতে যেতে পারবে না। মুমিন না হলে জান্নাতে যাওয়া যাবে না। পাটাবার ঠিক কিনা? আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতের ভিতরে একটা মানুষ শ্রেণীর মানুষের সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছে। তারা প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, কোন এমপি, মিনিস্টার, এজিএম, জিএম, আবার কোন শ্রেণীর গরিব বলেন, কুলি দিন মজুর, উপরেও না নিচেও না, কারোর সাথে ওয়াদা করেনি। এক শ্রেণীর মানুষের সাথে ওয়াদা করেছে, হোক সে প্রেসিডেন্ট, হোক সে মাইন্ডার। কথা কি বুঝাতে পারলাম? প্রেসিডেন্টও আল্লাহ শর্ত করেনি, আবার দিন মজুর কুলি হতে হবে এইরকম শর্ত আল্লাহ আরো করেননি। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি আল্লাহ আমার জান্নাতের ওয়াদা করেছি বিশ্বাসী মুমিন মুমিনাত নরনারীর সাথে। সে প্রেসিডেন্টও হতে পারে, প্রধানমন্ত্রীও হতে পারে, আবার মাইন্ডার হতে পারে, কুলি দিন মজুর হতে পারে, মসজিদের ইমাম হতে পারে, মসজিদের ইমামের বউ হতে পারে, আবার আপনি হতে পারেন, আপনার বউ হতে পারে। আল্লাহ বলতেছেন আমি অত শত বুঝি না, এক কথায় বলে দিলাম ইমানদার নরনারীর সাথে আমি আল্লাহ আমার জান্নাতের ওয়াদা করেছি। আল্লাহ বলেন যে ইমাম সে হলেই জান্নাত পেয়ে যাওয়া। আল্লাহ একথাও বলেন যে হাফেজ হয়ে গেছো জান্নাত পেয়ে গেছো। একথা আল্লাহ, মেম্বার হতে পেরেছে তো জান্নাত পেয়ে গেছে, চেয়ারম্যান হয়েছে খরচ করে তো জান্নাত পেয়ে গেছে। আর এমপি সে তো আর কথা বলা লাগবে না, মন্ত্রী সে তো কথার ঊর্ধ্বে। এরকম কোন কথা আল্লাহ কিন্তু তার কালামে বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলবেন হাসরের ময়দানে যেদিন আমি আল্লাহ কাহার নাম ধারণ করে ন্যায় বিচারকের আসনে ন্যায় বিচার করব, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমল দেখো বিচার করব, আমি বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলবেন বান্দা দুনিয়া তোকে জানিয়ে দিয়েছিলাম কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক তোমার দুই কাঁধে আছে, যা করো তা তারা লিপিবদ্ধ করে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, জবান থেকে এমন একটা কথা বেরোই না যেই কথা আমার ফেরেশতারা সংরক্ষণ করে না।
ফেরেশতারা সংরক্ষণ করে না, এমন কোন কথা তুমি বলতে পারো না। আল্লাহ তাআলা বললেন ইয়াউমা ইয়াবাতুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসু। গতকাল যা করেছো আজকে মনে থাকে না, গত বছর যা করেছো আজকে তা মনে নাই, কিন্তু তুমি যেটা ভুলে যাও গোলাম, আহসাহুল্লাহু ওয়া নাসু, তুমি যেটা ভুলে যাও ওইটা কিন্তু কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সেটা গুনি গুনি একটা খাতায় লিপিবদ্ধ করি, একটা খাতায়। নাসুল্লাহ, গত বছর যা করেছেন সব কি মনে আছে? কথা কম রাখেন, গতকাল যা করেছেন সব কি মনে আছে? আল্লাহ বলছে তোমার মনে না থাকতে পারে, কিন্তু তুমি যেটা ভুলে যাই আহসাহুল্লাহ, স্বয়ং আল্লাহ সেটা লিখে রাখে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত থেকে সাদিক পর্যন্ত কি করেছেন, দিনের আলোতে রাতের অন্ধকারে, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা ওয়া কাফা বিল্লাহি শাহিদা, কারণ লাগবে না তোর কর্মের সাক্ষী হিসেবে, আমি আল্লাহ যথেষ্ট। সাক্ষী হিসেবে আমি। তারপরে বললাম তুমি জানো না যেই জমিনের পর থেকে হেঁটে হেঁটে তুমি ভালো কাজ খারাপ কাজ যা করতেছ, হাতের যেমন ছাপ নেওয়ার জন্য দুনিয়ার মানুষ প্রযুক্তি তৈরি করেছে, হাতের ছাপ নিয়ে নেয়। দুনিয়ায় কেউ কারোর হাতের ছাপের সাথে কারোর হাতের ছাপ মেশে না, করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবেন গোলাম, যেই জমিনের পর থেকে তুমি হেঁটে ভালো কাজ অথবা মন্দ কাজ করেছো, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, সেদিন আমি আল্লাহ তাআলা যেদিন আরশে আজিমের থেকে বিচারালয় কায়েম করব, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, আজকে বিশ্বাস করো বা না করো আমি কিন্তু মিজান কায়েম করবই। আজকে তোমার চাই বিশ্বাস হোক না বিশ্বাস না হোক, এতে আমার কিছু যায় আসে না, তবে কথা আমি বলে দিলাম মিজান কিন্তু আমি কায়েম করব। ফামান ফাকুলাত মাওয়াজিনুহু, সেদিন আমি নেকি বদি ওজন করব, তবে ফাইনাল করে দিলাম যার নেকির পাল্লা ভারী হবে ফাউলাইকা হুমুল মুফলিহুন, তাকে আমি সফলকামীদের অন্তর্ভুক্ত করে দেব। ডান হাতে জান্নাতের ভিসা লাগিয়ে দেব, বিদ্যুৎ গতিতে পুরসরাত পার করে দেব, বুড়ো হারা বুকরা বুকরি যায় থাকো আবে হায়াতে গোসল দেব, 33 বছরের যুবক যুবতী করে দেব, অনন্ত কালের জন্য নিয়ামত ভরা জান্নাতে তোমাদের পৌঁছে দেব। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম, কারণ লাগবে না আমি প্রবেশ করাবো, কথা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে কারণ লাগবে না, সানুদখিলুহুম, আমি অচিরেই আমি তোদের প্রবেশ করাবো, কারণ লাগবে না। তোরা ঈমান এনেছিস আমার পরে, আর আমারে খুশি করার জন্য নেক আমল করেছিস, তোর জান তোর মাল আমার কথা শুনে আমার জন্য ব্যয় করেছিস, করবি না ব্যয় কারোর জন্য। মা তুনফিকুনা ইল্লা বিগাওয়াতিল্লাহ, আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য ছাড়া এই পৃথিবীতে আর কারোর জন্য কোন সম্পদ জান মালের কোন অংশ ব্যয় করা যাবে না। কথা কি মনে থাকবে? এই নিষেধাজ্ঞা কে বলবৎ করেছেন বলেন তো? এটা আল্লাহ বললেন, আমার ওয়াজ বুঝতে পারছেন আপনারা? মা তুনফিকুনা, তোমরা ব্যয় করবে না, ইল্লা বিগা, এই উদ্দেশ্য ছাড়া যে আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য ছাড়া তোমরা এক কানা করিও ব্যয় করবে না। এই ফরমান কে জারি করছে? আল্লাহ জারি করছে। কথাটা ঠিক কিনা? সেই জন্য আল্লাহ বলতেছে, এ বান্দা আমি কথা দিলাম
আমি কথা দিচ্ছি, কারণ লাগবে না, আমি আমার জন্য করিস, আমি আল্লাহ তোদের জান্নাতে প্রবেশ করাবো। প্রিয় হাজিরিন আমার, কথায় কথায় এসে যায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল লাইল নাম করে একটা সূরা দিয়েছেন, আছে না ভাই? এই রাতের নামের সূরা। আল্লাহ কসম করে বলতেছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকাদ যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা। আল্লাহ বললেন, রাত যখন জেগে আছে ওই রাতের কসম করলাম, রাতের অন্ধকার দূরীভূত করি সূর্যের আলো দিয়ে। ওই সূর্য যখন পৃথিবীকে আলোকিত করে, ওই সূর্যের আলোর কসম করে বললাম, আমি আল্লাহ তাআলা বলতেছি, আমি বলতেছি আমি নিজেই নারী আর পুরুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করি। এবার বলতেছি এই দুনিয়া ইন্না সা'য়া ওয়াত্তাকা, যে দুনিয়াতে আমাকে ভয় করে পথ চলবে, আমার দিকে তাকান। এই ফরমান কার বলেন? আল্লাহ। মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, এবং সবচেয়ে ভালো রে, ভালো বলে সত্যায়ন যদি তুমি করতে পারো, পৃথিবীতে সবচেয়ে ভালো হচ্ছে কালিমাতুশ শাহাদা, কালিমায়ে তাইয়্যিবা। সবচেয়ে ভালো কথা হলো আল্লাহ এক, আল্লাহ ওয়াহিদীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এইটা হলো পৃথিবীর সবচেয়ে দামি কথা। কথা কি বুঝাতে পারলাম? এই কথাটা সবচেয়ে দামি। ইয়াকুলু মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু কথা যদি কেউ অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং এই কথাটা যদি বলে যে মুহাম্মদ তিনি আল্লাহর বান্দা আর রাসূল। আল্লাহ রাসূল বলতেছে এই কথার বরকতে হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। প্রিয় ভাইরা, এই সূরার ভিতরে আল্লাহ বলতেছেন প্রচেষ্টা পৃথিবীতে তোমাদের বিভিন্ন প্রকারের হবে, তবে যার প্রচেষ্টায় 3 প্রকারের হবে, সে তার জান মান আমার জন্য ব্যয় করবে, সে আমাকে ভয় করে পৃথিবীতে চলবে। আর যত ভালো আছে, আমরা তো দল কানা, আমরা হলো পীর কানা, আমরা হলো আমির কানা। কথা কি বুঝলেন? আমার দলের নেতা নেত্রী যদি ভুলও করে, তাহলে আমি দলের সাপোর্টার হিসেবে ওটারে খারাপ বলতে পারবো না। দলগুলো যা করেছে ভালোই করতেছে। কথা কোন ঠিক কিনা? আবার অসংখ্য ভালোকে শুধু দলের এবং মতের বাইরে হওয়ার কারণে, মানে আমার যে চেতনায় বিশ্বাসী কথা না, কিন্তু কথাটা সত্য, তাও আমরা মিথ্যা বলি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে না, এরকম হলে হবে না। যদি আল্লাহকে জান মাল দান করো, যদি তাকওয়ার নীতি অবলম্বন করো, আর আমার যেটা ভালো, মানে আমি ভালো, আমারটা ভালো, সুবহানাল্লাহ, আমি ভালো, আমার যেটা সেটা ভালো। কথা বল ঠিক কিনা? আল্লাহকে ভালো বলতে হবে, আল্লাহ তারে ভালো বলতে হবে। এই ভালো যত প্রকার আছে, এইটারে যদি ভালো বলতে পারে, তো আল্লাহ বলতেছেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত পাওয়ার জন্য যে সংকীর্ণ কঠিন রাস্তা, ওইটা আমি আল্লাহ তাআলা তোমার জন্য সহজ এবং প্রশস্ত করে দেব। সুবহানাল্লাহ। কয় না এই কথাটা মনে বুঝতে পারেননি না? আমরা তো নো বুঝার পার্টি, বুঝবো না, বুঝবো না। আমাদের ধর্মটাকে ঠাকুর আমি ধর্ম বানায় ফেলেছি পীড়ায়। আমরা কেউ কোরআন পড়তে চাইনি, নিজের পথ খুঁজতে চাইনি, কোরআন শুধু তেলাওয়াতের মাধ্যমে রাখতে চায়। বাংলার জমিনে আর কোরআন পড়ে জীবন গড়া পীড়ায় নিষিদ্ধ হয়ে যাচ্ছে।
কোরআন পড়ে জীবন গড়া। এমনি তেলাওয়াত বৈধ আছে, অসুবিধে নেই, কিন্তু কোরআন পড়া, একটা হচ্ছে তেলাওয়াত, এইটা এদেশে বৈধ, কিন্তু কোরআন পড়া আমরা কত শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর হাবিবকে হেরাগোয়ায় সাধনা করে আল্লাহর পক্ষ থেকে তার হাবিবকে যে নিয়ামত দান করেছিলেন, সেই নিয়ামত শুধু সেদিন বলেননি যে উত্তমাউ হিয়া ইলাইকা, নবী যে কিতাব দিলাম শুধু তেলাওয়াত করবে, এটা অনেক পরের ব্যাপার। যেদিন দিয়েছিলেন প্রথম নম্বর সবক দিয়েছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়া লাগবে না তোমার, যেইটা দিচ্ছি সেইটা ঘাড়ে করে মিলাদ পড়ালে হবেন না, এই কথাগুলো পড়ে বুঝে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কি ভাই কথা ঠিক কিনা? এই জন্য উতলু শব্দ ব্যবহার না করে ইকরা শব্দ ব্যবহার করেছে। তাহলে তেলাওয়াত এক জিনিস আর পড়া আর এক জিনিস। তো আমাদের দেশে তেলাওয়াতটা মোটামুটি জারি আছে, কিন্তু পড়াটা সেটা ভর্তি দিতে আসছে না। এই পড়া মানে কি, যদি স্কুলের 1 থেকে যদি পড়া শুরু করতো, মাস্টার্স পর্যন্ত যদি কোরআন পড়তো বাংলার জনগণ, রাষ্ট্রনায়ক থেকে শুরু করে, আর এই পালেগার, এই মাদ্রাসা, এই প্রাইমারি, এই মানুষগুলো কর্মমতী সন্তানগুলোর যদি কোরআন পড়ানো যেত, আল্লাহর কসম করে বলতেছি, সুদ, ঘুষ, চীনা ব্যবসার আর বেনামাজি নেতাগুলো গলায় দড়ি দিত, আত্মহত্যা করত, না হলে বঙ্গোপসাগরে ডুবে পড়ত। ওই বেনামাজি কোরআনহীন নেতাগুলোকে কেউ ভোট দিয়ে নেতা বানাতো না। কথাটি বুঝবেন ভাই, বিশ্বাস করেন। আপনি বড় নেতা, আপনি জীবনেও কোরআন জানেন না, আপনার যারা শ্রোতা তারাও কোরআন জানে না। এই জানে না জানে না মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। কথা কাটি ঠিক কিনা? মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়, এটা সূত্র না ভাই বলেন? প্লাস মাইনাসে মাইনাস হয়, আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তা বাংলার জনগণ হিসাব করে দেখেন, 5% লোক কোরআন তেলাওয়াত জানে, 100% লোকের 1% লোক নাই যারা কোরআন পড়ে। কারণ কোরআন পড়লে আপনারা ভূগোল পড়ানো যাবে না, ভূগোল আর বুঝানো যাবে না। বলে বুঝু যাবে না কেন? যাবে না এই জন্য আল্লাহ বলতেছেন। কে বলতেছেন বলেন? আল্লাহ তাআলা থেকে বলতেছেন যাবে না এই জন্য। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন। ওয়া বায়িনাতিন মিনাল হুদা, চাকরি করার জন্য যে বিধান দরকার বিধান দিলাম, রাজনীতি করার জন্য যে বিধান লাগবে সে বিধান দিলাম, পরিবার গঠন করার জন্য যে আইন ও কানুন লাগবে সেই আইন ও কানুনের বর্ণনা আমি দিলাম, হেদায়েত দিলাম, হুদা দিলাম, পথ দিলাম, পথের নির্দেশনা দিলাম, বর্ণনা করে দিলাম, আর কয়ে দিলাম ওয়াল ফুরকান, এই কোরআন দিয়ে পথ দুইটা, একটা হলো ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুর, একটা হলো জান্নাতের পথ, কৃতজ্ঞতাশালী লোকদের পথ, আর একটা হলো জাহান্নামের পথ, অকৃতজ্ঞদের পথ। একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো পথ, আর একটা হলো বেঈমান নমরুদের দেখানো পথ। জোরে কোন ঠিক কিনা? একটা মুসা আলাইহিস সালামের দেখানো পথ, আর একটা বেঈমান ফিরাউনের দেখানো পথ। দুই দলের লোক আছে, কথা কোন ঠিক কিনা? লোক কিন্তু দুই দলেরই আছে। আল্লাহ বলতেছে হুয়াল্লাযী খালাকাকুম, আমি তোমাদের সৃষ্টি করলাম, ফামিনকুম কাফির আমিনকুম মুমিন, জন্মগত ভাবে আমি তোমাদের কাউকে মুমিন বানাইছি আর কাউকে কাফের বানাইছি। এর জন্য গানের দলের লোকও থাকবে, আবার মাহফিলের দলের লোকও থাকবে, মাদ্রাসা প্রতিষ্ঠা করার লোক থাকবে, আবার সারেগামা প্রতিষ্ঠা করার লোক থাকবে। কথা কোন ঠিক কিনা? বুঝতে পারলি? এটা হলো আদর্শের দ্বন্দ্ব। কেউ কোরআন শুনতে ভালোবাসে,
আর কেউ কোরআনের বিরোধিতা করতে ভালোবাসে, কেউ আল্লাহর পক্ষ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমে এই রাস্তা ভালোবাসে, আবার কেউ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা চায় না। ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে বাধা প্রদান করে। একটা মানুষ তার জানমাল ব্যয় করে আল্লাহর রাস্তায়, আর একটা মানুষ তার জানমাল ব্যয় করে কুফরের রাস্তায়। ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা কুফরের নীতি অবলম্বন করে তারাও জানমাল ব্যয় করে, তবে সেটা আল্লাহর রাস্তায় না, সেটা হলো তাগুত, সেটা হলো কুফরের রাস্তায়। প্রিয় ভাইরা আমার, তাহলে সব কথা কোরআনে আছে কি আছে না বলেন? বিশ্বাস করেন ভাই? এই জন্য এই সব কথা কোরআনে আছে বলে আল্লাহু আকবার বলে নবীজিকে বলছে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ অন্যত্রে বলতেছে হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়্যিনাত লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা অন্যত্রে বলতেছেন আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিন। আল্লাহ বলতেছে নবী গো, এই কিতাব দিলাম, পৌঁছে দিতে যাই খবরদার ভয় করবে না। এই কিতাব তোমাকে দিলাম, এই জন্য তোমাকে দিলাম লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন দেওয়ার কারণ হলো অন্ধকার থেকে মানুষকে হেদায়েতের রাস্তাটা দেখিয়ে দেবেন, অন্ধকার থেকে বের করে হেদায়েতের আলোয় তাদের জীবনকে আলোকিত করবেন। এই জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে কোরআন দিলাম, আপনি অন্য কোনো ফতোয়া দিবেন না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার বলেন। কথাগুলো খুব খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের একটু বুঝার তৌফিক দিন, বলুন না আমিন। কারণ আল্লাহর অনুমতি ছাড়া কেউ আল্লাহর কথা বুঝতে পারে না। কথা কন ঠিক কিনা? আল্লাহর অনুমতি ছিল না নবীর চাচার ব্যাপারে, আল্লাহর অনুমতি ছিল না নবীর চাচা আবু লাহাবের ব্যাপারে, আল্লাহর অনুমতি ছিল না নবীজির চাচি উম্মে জামিলের ব্যাপারে, তবে আল্লাহর অনুমতি ছিল সাইয়েদনা আম্মার ইবনে ইয়াসিরের ব্যাপারে, আল্লাহর অনুমতি ছিল হযরতে সুহাদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, আল্লাহর অনুমতি ছিল খাব্বাবের ব্যাপারে, আল্লাহর অনুমতি ছিল শুআইবের ব্যাপারে, আল্লাহর অনুমতি ছিল খুবাইবের ব্যাপারে, আল্লাহর অনুমতি ছিল হযরত সাইয়েদনা বেলালের ব্যাপারে। কথা কি বুঝাতে পারলেন? আল্লাহু আকবার বলেন না? আল্লাহ দেখেছেন আল্লাহর অনুমতি কি জিনিস? নবীজি পর্যন্ত কেটে যাবে যার হয়ে যাচ্ছে আল্লাহকে। আমার চাচা তো চলে যাচ্ছে, আমি যে কিছু করতে পারছি না। চাচা ও চাচা কারণ লাগবে না, আমি একলাই সাক্ষী দেবো। সুবহানাল্লাহ। একটু কানে কানে আমার একটু শুনিয়ে যান যে আপনি আল্লাহকে এক হিসেবে স্বীকার করে নিয়েছেন। একটুকুনি বলেন, একটুকুনি বলেন। গলায় গামছাটা ধরে এই নবীজি নবীর চাচাকে ঢেকে বলে এই মোহাম্মদ কথা দেখছে পুরুষরা পার হবে না, তার কলিজা টুকরা চাচাকে ছাড়া, যেই চাচা সারাটি জীবন তাকে বড় স্নেহ মমতা দিয়ে লালন পালন করেছে, যেই চাচা নিজের নাকে মোহাম্মদকে খাওয়ায়, যেই চাচা ঘুম হতো না, হাতে তার যদি অসুস্থতা হতো। খুব খেয়াল করেন কথাটা, নবীজি বলতেছেন ও চাচাজি আপনি একবার একটুখানি বলেন ওরা করেছে গায়ে হাত দেয়নি এখনো পর্যন্ত। চাচা আপনার ভালোবাসা এই কথা কোনোদিন ভোলা যাবে না, একটু প্রতিদান দেওয়ার সুযোগ দেন, আপনি একটুখানি বলেন। এই জন্য বিশ্ব নবীর কাছে সাহাবেরা জিজ্ঞাসা করেছিল হুজুর ঈমান কি? আল্লাহর নবী বলেছেন ঈমান হলো ওইটা আমি আমার চাচার কাছে যে দাওয়াত পেশ করেছিলাম
আর আমার চাচা যে দাওয়াতটা প্রত্যাখ্যান করেছিল গোটা দুনিয়ার মানুষ জেনে রাখো ওইটার নাম হলো ঈমান। এই কথা কি বুঝলেন? ঈমানটা কত দামি। ঈমান না থাকলে কোথায় কথা এসে গেল তাই বলতেছি। খুব সেনসিটিভ একটা কথা। হাদিস শরীফে আছে একজন সাহাবী মসজিদ কাছে এসে বলতেছে, হুজুর আমার আব্বা তো মরে গেছে, তা কোথায় আছে? হুজুর বলতেছে তোর আব্বা তো চোখে আছে। কোথায় আছে? আচ্ছা আপনার যদি দুজকে থাকে তো ছেলে মেয়ে কি ভালো লাগে? কথা কন না, মুখ বুঝে থাকবেন না, হয় উত্তর দেবেন না হলে ওই কাছে বলবেন। যারা উত্তর দেবে তারা একটু সামনে আসবেন। রাগ করতেছেন আপনারা? বলতেছে যে আমার আব্বা কোন জায়গায়? তা বলতেছে তোমার আব্বা তো চোখে। কোথায় হুজুর আমার আব্বা তো চোখে। এইবার করে কান্না, ও আল্লাহ আমার আব্বা কি? আমার আব্বা তো চোখে। কান্দে কান্দি সরে যাচ্ছে। হুজুর বললেন রে বেটা এদিকে শোন, কান্দিস না, তোর আব্বাও যেখানে আমার আব্বাও সেখানে। কথা বুঝাতে পারলাম না। বলতেছে তোমার আব্বা যেখানে ওনার আব্বা কোনখানে? দোজখে। দেখি বলতেছে তোমার আব্বা যে কারণে যেখানে আমার আব্বাও সে কারণেই সেখানে। ওরে ঈমান কত দামি! ঈমান কত দামি বোঝো? বিশ্ব নবী যার রক্ত রয়েছে বিশ্ব নবীর গায়ে, যার ধমনীতে রয়েছে তার বীর্য, সেই মানুষটি যে মানুষটি দিনে ইব্রাহিমের পরে না থাকার কারণে কোরআনের সাহাবাত হয়ে গেছে সে জাহান্নামী। বিশ্ব নবীর পিতা, এই বিশ্ব নবীর পিতা। বোঝো ঈমান কি দামি? নবীজির জন্মদাতা পিতা। ঈমান কত দামি! অনেক মুফাসসিররা অনেক কথা বলেছেন যে রাসূলের কান্নার ঠেলায় কবরের পাশে যে একবার আল্লাহু আকবার কথা এসে গেল, খুব ধীর স্থিরভাবে শুনবেন, বোঝার চেষ্টা করবেন, মনের ভিতরে কান্নাকান্নি করবেন না, তাহলে কথাগুলো বুঝবেন না। আল্লাহু আকবার। সবাই বলে রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলেন আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহর কাছে না চাইলে পাওয়া যায় না। এই কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কথাগুলো মনে রাখবেন, ভাববেন, আল্লাহকে সেজদা দিয়ে বলবেন, ঈমান দেওয়াই থাকবে। ঈমান হারা হয়ে কবরে যাব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাইকে বলতেছি বা যা বেঁচে পারো আর যা দিয়ে পারো, যা খাইয়ে পারো আর যা ধরে পারো, বা ঈমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করাই লাগবে। এই জন্য যা ছাড়া সব ছাড়বো, এজন্য যা ধরার সব ধরবো। ঈমান ছাড়া কবরে যাবো না রে বাপ, ঈমান ছাড়া কবরে যাবো না রে বাপ, ঈমান ছাড়া কবরে যাবো না রে বাপ। নবীজির পিতা মাতা পর্যন্ত ধরা খেয়ে গেছে, নবীজির চাচা ধরা খেয়ে গেছে, নবীজির দাদা ধরা খেয়ে গেছে। কথা কি বুঝতে পারলো? এত বড় দামি। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রার মা, একবার হযরত আবু হুরায়রার মা কে, আবু হুরায়রার নাম শুনেছেন? আপনাদের বাড়ির পাশের আবু হুরায়রা? আপনার ছেলে আবু হুরায়রা? আল্লাহু আকবার। তবে আপনার ছেলের নাম যে আবু হুরায়রা রেখেছেন এটা ফায়দাও হবে ইনশাআল্লাহ। আল্লাহ ডাক দেবে হাসরের ময়দানে, আবু হুরায়রা। আসলে আবু হুরায়রা বলবে লাব্বাইক। সাথে সাথে দেখা যাবে লক্ষ কোটি আবু হুরায়রা বলছে লাব্বাইক। আমার আল্লাহ মনে হয় আমাকে ডাকতেছে। আল্লাহ তাআলা বলবে আমি তো সৌদি আরবের মক্কা নগরীর আহলে সুফার অধিবাসী,
আমার আবু হুরায়রারে ডাকতেছি। বিশ্ব নবী আমার দয়ার নবী যার নাম দিয়েছিল আবু হুরায়রা, হিররি থেকে আবু হুরায়রা, বিড়ালের পিতা। আমার নবী যারে বিড়ালের পিতা বলেছিল, আমি তো তারে ডাক দিয়েছি, তোমরা কারা? তোমরা কারা? আবু হুরায়রা তোমরা কারা? তখন ওই গোটা আবু হুরায়রা ডেকে বলবে, আল্লাহ গো, তোমার হাবিব ভালোবেসে তার সাথীর নাম দিয়েছিল হুরায়রা। ও আল্লাহ, আমরা তোমার নবীকে ভালোবাসি। আল্লাহ গো, তোমার নবীকে আমরা আমাদের জীবনের চেয়ে ভালোবাসতাম, সন্তানের চেয়ে ভালোবাসতাম, পিতা মাতার চেয়ে ভালোবাসতাম। ও ওমর, তুমি কি মুমিন নাকি যে মুমিনের সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছে? হযরত ওমর কয়, আশা করি তো মুমিন। নবী গো, আপনার মাথা কেটে রওনা করেছিলেন, আজকে দিন গ্রহণ করে আল্লাহ আপনার সাথী বানিয়ে দিয়েছেন, আশা করি আমি একজন বিশ্বাসী। তখন দেখে বলল, বিশ্বাসী তো ভালো কথা, একটু অন্তরের কাছে জিজ্ঞাসা করো তো, ও ওমর, আমি নবী কি তোমার কাছে জীবনের চেয়েও দামি? হযরত ওমর বললেন, নবী গো, এইরকম কথা ইতিপূর্বে কেউ বলেনি, আর ভাবারও সুযোগ পাইনি। আপনি আমার জানের নয়, আপনি আমার মালের চেয়ে দামি, আপনি আমার পিতা মাতার চেয়ে দামি, আপনি আমার সন্তান বিবি বাল বাচ্চার চেয়ে দামি, আপনি আমার জীবনের চেয়ে দামি কিনা এইরকম তো কোনোদিন ট্রাই করে দেখিনি। মনকে একটু প্রশ্ন করে দেখি, মন কি বলে? তার কাছে কি তার জানটা দামি? ওমরের কাছে তার জানটা দামি না আল্লাহর হাবিব পরিচার টুকরা চিনি দামি? বুঝুন, আমাকে একটু সুযোগ দেবে, আমি একটু প্রশ্ন করে দেখি অন্তত। আল্লাহ আকবার কর। নবীর ভালোবাসা কলিজার ভিতরে না থাকলে রক্ষা নেই। জোরে কর ঠিক কিনা? জোরে কর ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। তখন খুলনা থাকি, ওই ব্রিজের তলে মুক্তা ভাষণ রোডে একটা মসজিদ আছে, খুব বড় একটা মসজিদ। আমি সেখানে খতিবের দায়িত্ব পালন করি জুম্মার। তো জুম্মার দিন ওই ভিড় হয় এলাকায়, বুঝলেন? ব্রিজ আগে ব্রিজ দেখতে যেত, বেশ কয়েক বছর আগের কথা, ভালো কথা। তো হঠাৎ করে বিভিন্ন লোকজন, কি হয়েছে আপনারা দেখবেন, ওর তলে স্পিড বোর্ড রাখা আছে, মানে কোন প্রেমিক প্রেমিকা অভিমানে যদি লাভ দেয়, এরকম ঘটনা ঘটেছে। এই জন্য ওই জায়গায় তাকে যাতে ডুবে না যায়, এই জন্য চুল ধরে না যাবে তো জীবন বাঁচানো যায়, টাইমে টুলে স্পিড বোর্ডে উঠে এই জন্য স্পিড বোর্ড রেখে দিয়েছে। কথা কি বুঝলেন বন্ধুগণ আমার? তো অবস্থা এরকম হয়েছে, শান্তির অভাব নেই। সরকারি চাকরিজীবীর বউ প্রেম করে ফেলাইছে, বাড়ি তার সন্তানাদি থেকে গেছে, স্বামী চাকরিরত অবস্থায় আছে, ডাক দিয়েছে, বলে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে ওই রূপসা ব্রিজে, তুমি আসবা। বন্ধুগণ আমার, রূপসায় কাছায় চলে এসেছে, দেখা করবে। দেখা করার পরে এখন মোবাইলে কথা হয়, ওই গো তুমি, আমি তো পশ্চিম পাশে, হয় সর্বনাশ, আমি তো পূর্ব পাশে। প্রায় 1 কিলোমিটার ওই ব্রিজটা বন্ধুগণ আমার, আধা কিলো আধা কিলো উঠা লাগে, আবার প্রায় 1.5 কিলো নামা লাগে। কথা কন ঠিক কিনা? এখন উঠতি একবার গেলি তো বাবা গাটা ঘেমে যায়। এখন উঠেছে, ও শয়তান করেছে কি, এবার বলতেছে কই গো। প্রায় 20 মিনিট পরে আবার বলতেছে তোমার রিং দিয়ে, তোমার পাশে হ্যালো, তুমি কই গো? বলে আমি তো তোমার পাওয়ার জন্য পূর্ব পাশে চলে এসেছি। বলে সর্বনাশ হয়েছে, আমি তো তোমার খোঁজার জন্য পশ্চিম পাশে ঘোরাঘুরি করছি। 2-3 বার এরকম ঘোরাইছে, গা ঘাইনি, সবর গলতেছে। রেশনের খাওয়া 4টে খালি কথা না, কথা কর ঠিক করে, সবর উনিয়ে যাচ্ছে। এবার খাওয়া শুরু হয়ে তেল পানি ঝুলে ঝুলে পুড়ে যাচ্ছে, রাগ হয়ে গেছে। একবার কয় পূর্ব পাশে, আর একবার কয় পশ্চিম পাশে। বুঝতে পেরেছে প্রতারণা করতেছে, দেখা দেবে না। বলে তোমার যদি আমার দেখা না দাও, এর জীবন আর আমি রাখবো না।
এত সুন্দর স্বামী ছেড়ে তোমার সাথে দেখা করতে আইস, সন্তান রয়েছে, আমার সব আছে, শুধু তোমার মহব্বতে এসেছিলাম। আর বেঈমান তুমি প্রতারক, একবার কেউ পূর্ব পারে আর একবার কেউ পশ্চিম পারে। এই জীবন আর আমি রাখবো না। প্রায় মাটি পানি থেকে 6 তলা পর্যন্ত উঁচু। এইবার বাবা মেরেছে লম্প ঝাঁপ মেরেছে। এই জীবন আর রাখবো না। তোমার যদি না পাইতে জীবন থেকে কি করবো? এরকম হচ্ছে না, বলে কথা বলতে হচ্ছে কি হচ্ছে না? ইন্টারনেটে প্রেম করে ব্রাজিলকে চলে আসে, ইন্টারনেটে প্রেম করে আমেরিকা থেকে চলে আসে, ইন্দোনেশিয়া থেকে চলে আসে, অস্ট্রেলিয়া থেকে চলে আসে, সব ছেড়ে একজনের জন্য। আল্লাহ বলতেছে, গোলাম, তুই তোর প্রেমিককে যত ভালোবাসিস, তোর প্রেমিকা তোকে যত ভালোবাসে, তার চেয়ে বেশি ভালো বিশ্ব নবীকে বাঁচতে হবে। এই জন্য নবীজি বলেছে, আরো দুনিয়া যত মানুষকে ভালোবাসা যায়, নিজের সন্তানের চেয়ে, নিজের পিতা মাতার চেয়ে, মানুষ সব ফেলে প্রেমিক প্রেমিকের হাত ধরে, প্রেমিকা প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন দেখা যায় যে মা বাপ সন্তান থেকেও ওই জুটি প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। এই জন্য নবীদের শর্ত লাগাই দিয়েছে, ওই প্রেমিক প্রেমিকার থেকেও আমি আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ কয় না? কথা কন ঠিক কিনা? আল্লাহু আকবার বল না, বললেই না। হযরত মুসাব ইবনে উমাইর নাম করে কথা কিন্তু রেখে গেছি, আবার তাকায় হাত বলছি। কথায় কথা করে, কথা তো মালার মতো মনে পড়ে গেছে, তাই বলতে হবে, না বলে আবার বাদ চলে যাবে। নবীর ভালোবাসা কত দামি! আল্লাহু আকবার বল। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি ভাই? ওয়াজ শুনবো, আমি এত দানের জন্য ওয়াজ করতে পারবো না। আজ ওই মসজিদ মাদ্রাসা হচ্ছে কোরআনের ঘর, ওয়াজ শুনবেন, টাকা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। রেডি হয় বেশি ওয়াজ ওয়াজ করতে পারবো না। আমি কোরআন বলা মানুষ, আমার এইসব বলতে ভালো লাগে। তারপরে যাওয়ার সময় বলবো, ভাই ওই মাদ্রাসা হচ্ছে কোরআনের মাদ্রাসা, ওখানে মেলা করে থাকবে, ওখানে মেলা করে দান করা লাগবে। কথা কেন ঠিক কিনা? এখন যদি ওই কইয়ে সময় কাটাই দিই, তাহলে তো রুনু আর শুনতে পারলাম না। মস্ত বড় একটা ইমানের ঘোড়াকে কথা বলতেছি, আর ঘোড়াইরার মায়ের কথা বলছিলাম, বিশ্ব নবীর মায়ের কথা বলছিলাম। কথাগুলো কিন্তু মনে রাখবেন, ভুলে গেলে আমার ধরাই দেবেন। কথা বলবেন কিনা? ইনশাল্লাহ। আমি আবার ঈশার পরে ভাবলাম, এতে তো সম্মানের বড় কোনো হেরফেরা হওয়ার কথা না। কি ভাই, এক লাইনে সব বলা যাবে না। দুই ভাই, এক ভাই বলছি আর এক ভাই বলবেন ইনশাআল্লাহ। অনেক বক্তা আছে সম্মানের হেরফের হয়ে যায়, ঠেলায় কথা বলা যায় না। কিন্তু ভাই আমি তার ভিতরে না, আমার কথা হচ্ছে বোঝানো, দিদি হোক যা হয় হোক, অন্তত ওই কালা মানুষ কুলো মানুষটাকে আল্লাহ যদি একটু কথা বলার সুযোগ দেয়, এই তো আমার 14 গোষ্ঠীর কপাল। কথা কেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবীর ভালোবাসা কত ছিল, একটুকুনি কথা আমি আপনাদেরকে বলতে চাই। নবীজির একজন মক্কা নগরীতে বিশ্বাসী যুবক ছিল, নাম ছিল হযরত মুসাব ইবনে উমাইর। বলেন রাদিয়াল্লাহু তাআলা, বিশ্ব নবীর হাতে গড়া সাহাবী। তিনি প্রথমে আল্লাহ নবী তাকে রাষ্ট্রদূত করেছিলেন। আল্লাহ নবী তাকে দিন শেখানোর জন্য ইসলামের প্রথম মাস্টার হিসেবে, প্রথম হিজরতকারী মদিনাতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। ধনের দৌলত মাত্র 7-8 জন লোক তখন দিন গ্রহণ করেছে। এইরকম একটা অবস্থায় হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন গ্রহণ করে। মা ছিল কঠিন মুশরিকা, মা ছিল কি কঠিন মুশরিকা। বন্ধুগণ আমার, মা যখন খবর পেয়েছে মুসাব দিন গ্রহণ করেছে, মুহাম্মদের দলে ভিড়ে গেছে, বকাটে ছেলেদেরকে লাগিয়ে দিয়েছে। যেই ছেলে আল্লাহ নবী বলতেছেন চেহারাটা এত সুন্দর ছিল, মক্কা নগরীতে কয়েকজন মানুষের চেহারা ছিল মক্কা মদিনা মিলে বিশ্ব নবী চেহারা সাদৃশ্য। তার একজন ছিল হযরত মুসাব ইবনে উমাইর।
দ্বিতীয় নম্বর ছিল নবীজির নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন ব্যক্তি বিশেষ করে আল্লাহর নবীর চেহারা সাদৃশ্য ছিল। আমার নবীর চেহারা কত সুন্দর! আম্মা জান আয়েশা বলতেছেন, বনী ইসরাঈলের যুগের যে মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখতে যায়, এই ভুলে লেবু কাটতে যে তারা হাত কেটে ফেলেছিল, ওই বনী ইসরাঈলের সম্ভ্রান্ত মহিলারা যদি আমার স্বামী এই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদকে দেখতো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওরা হাত কাটা না, ওরা ওদের হাতের ছুরি দিয়ে কলিজা কেটে ফেলতো। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর চেহারার ভিতর আল্লাহ তাআলা এত জ্যোতি দিয়েছিলেন, যখন কোনো কিছু হারিয়ে যেত আমি অপেক্ষা করতাম আল্লাহর হাবিব কখনো হুজরায় আসবেন। হুজরায় দরজায় পাড়ি দেওয়ার সাথে সাথে আমি তার জ্যোতি দিয়ে আমি অনেক সময় সুইতে সুতা পরিয়েছে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেয়েছি। এত সুন্দর সুপুরুষ আল্লাহর নবীকে আল্লাহ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এই সাহাবী দেখতে নবীজির মতো ছিল। দিন গ্রহণ করে বন্ধুগণ আমার মক্কা নগরীতে মা যখন প্রশিক্ষণ করেছে, নবীজির কাছে যে বলে, হুজুর আমার মা প্রতিদিন আমারে মারে, আমার সাথী যুবকদেরকে লেলিয়ে দিয়েছে যেন মাইরে ধরে বাপ দাদা ধর্মের পর আবার ফিরিয়ে আনে। হুজুর আমি এখন করবো কি? বাড়িতে তো আর থাকার অবস্থা নেই। আল্লাহর নবী বললেন, আবিসিনিয়া হিজরত করে চলে যাও। একদিন নয়, দুই দিন নয়, মায়ের একমাত্র সন্তান হযরত মুসাব ইবনে উমাইর চলে গেছেন বন্ধুগণ আমার মায়ের ঘর ছেড়ে, কোল ছেড়ে। এই জন্য বলতেছি গোলাম, যদি মানিয়ে কবরে যেতে চাও মার কোলে পড়ে থাকলে হবে না, প্রয়োজন যদি পড়ে মাকে বাদ দিয়েও আল্লাহকে পাওয়ার চেষ্টা করতে হবে। চলে গেছে সন্তানের শোকে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা শয্যাশায়ী হয়ে গেছে। বাড়ির পাশ দিয়ে যত কাফেলা যায়, উটের কাফেলা সিরিয়ায় বাণিজ্যে যায়, ইথিওপিয়ায় বাণিজ্যে যায়, আবিসিনিয়ায় বাণিজ্যে যায়, ডাক দিয়ে প্রতীকদেরকে বলে দেয়, ও প্রতীকেরা শোনো, তোমরা যদি আমার মুসাবের সাথে দেখা হয় মায়ের সংবাদটা পৌঁছে দিও। এই মা মুসাবের জন্য মায়ায় দয়াই বিছনায় মৃত্যু শয্যা গ্রহণ করেছে। যদি পারে মায়ের দাবি হলো মৃত্যুর আগে আমার কলিজা টুকরা সন্তানের মুখটা আমি একটু দেখে যেতে চাই। অপতিকেরা যদি পারো আমার মুসাবের খবরটা, মায়ের খবরটা মুসাবের কাছে পৌঁছে দিও। এক বছর নয়, দুই বছর নয়, ঈমানকে রক্ষা করার জন্য আল্লাহু আকবার বলেন, ওয়াল্লাযীনা আমানু হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ এমনি বলেন, জীবনের গুনাহ মাফ। মুসাব, ও বাবারে, বাপ দাদা ধর্ম ছেড়ে দিস না। আমি বলতেছি হাসবুনা, আমাদের জন্য এটাই যথেষ্ট। মা ওয়াজাদনা আলাইহি আবানা, বাবা মুসাব বাপ দাদার কাছ থেকে যা পেয়েছি, তোর বাবা দেখেছিস পূজা করেছে, তুই করবি না কেন বাবা? ওই মোহাম্মদ নতুন আদর্শের কথা বলে, আমাদের দেব দেবীর পরে চুলকানি দেয়, বাবা মোহাম্মদের কথা শুনিস না, দেব দেবীর কাছে আবার ফিরে আয়। আমরা যেই রকম আছি ওই রকমই থাকতে চাই বাবা, এর চেয়ে বেশি কিছু আমাদের লাগবে না। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আম্মাজি, এই পৃথিবীতে যত ভালোবাসা আপনাকে দিই, এই পৃথিবীর এত ভালোবাসা তো আর কাউকে দিই না। তবে আপনি শুনে রাখেন, এই পৃথিবী সব আপনার মতো আম্মা হাজারটা নয়, লক্ষ কোটি বার আপনি আমার সামনে মরবেন, আবার জীবিত হবেন। এইরকম না খেয়ে খেয়ে যদি আপনার জীবনটা শেষ করে দেন, যদি এই বায়নাটা করেন, আবার ওই বৃদ্ধ পুরুষের এই পথভ্রষ্টার দলে ফিরে আসবো। আম্মা গো, আপনার মতো হাজার আম্মা আমি কুরবানি দিতে পারবো, কিন্তু আমি আল্লাহর দ্বীন ছাড়তে পারবো না। আমি পারবো না, এই জায়গাটাই ও পারো। আবার বিশ্বনবীর কাছে যে বললেন, হুজুর আমার মা তো আবার এই কথা বলতেছে। নবীজি বললেন, বাড়ি থাকা যাবে না, চলে যাও মদিনাতে, ওখানে যারা দ্বীন গ্রহণ করেছে ওই আনসার সাহাবীদেরকে তুমি কোরআন শিক্ষা গ্রহণ করাবে।
যা তুমি মাস্টার দিবে না। নবীজি বলে দিলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা ও মুসাব ইবনে উমাইর, আমি ঘোষণা করে দিলাম এই পৃথিবীতে যারা আল্লাহর কোরআন যাবে আর ওই কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছায় তারা রাজা বাদশার চেয়েও দামি, তারা রাজা বাদশার চেয়েও। প্রিয় বন্ধুগণ, একটা পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। যাই ওই আনসার সাহাবীদেরকে দিনে দিন ঝুঁকাচ্ছেন। কালের ক্রমান্বয়ে বছর যাওয়ার পরে আল্লাহর হাবিব যখন মদিনাতে হিজরত করে চলে গেলেন, যাবার পরে ও দোস্ত আমার, এক বছর যেতে না যেতে হযরত মুসাব ইবনে উমাইরের হাতে আল্লাহ রাসূল খুশি হয়ে কালিমার পতাকা ধারণ করার ক্ষমতা দিলেন। অবস্থা তুমি এই পতাকা ধারণ করবে। প্রথম যুদ্ধ হয়ে গেল, দ্বিতীয় যুদ্ধ দোস্ত আমার, তৃতীয় সিজ দিতে শুরু হয়ে গেল উহুদ প্রান্তরে। এই সেই অসম যুদ্ধে বন্ধুরা আমার, যে কথা আমি বলতেছিলাম, কঠিন যুদ্ধ যখন বেড়ে গেল, হওয়া যুদ্ধ আবার যখন আল্লাহ পরাজয়ের বিলানি দিয়ে দিলেন পরীক্ষা করার জন্য, ঠিক এমন একটি সময়ে সাহাবীরা যেমন দিক বিদিক ছুটাছুটি হয়ে গেল। বন্ধুগণ আমার, ওই সময়টাই আব্দুল্লাহ ইবনে কাবিয়া নাম করে লানাতুল্লাহ আলাইহি একজন কাফের হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কোপ মারল। হাতটা ছিঁড়ে পড়ে গেল, আবার পায়ে কোপ মারল, পাটা দ্বিখণ্ডিত হয়ে গেল, খণ্ড বিখণ্ড হয়ে গেল। হাত যখন কেটে গেল, পা যখন কেটে গেল, জমিনে পড়ে থাকলো। তার লাশটাকে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলেছিল। বন্ধুগণ আমার, ওই বেঈমান ঘোষণা করে দিল, আব্দুল মুহাম্মদ, ও নেতা আবু সুফিয়ান, খবর আছে, খবর আছে। এইমাত্র আমি আব্দুল্লাহ মুহাম্মদকে হত্যা করে খণ্ড বিখণ্ড করে ফেলেছি। আমি তো হত্যা করে ফেলেছি, অসুবিধা নাই, মুহাম্মদকে আমি নিজের হাতে হত্যা করেছি। শিক্ষাতে বলেন না নাউযুবিল্লাহ। এ কথা শোনার পরে সামাদাউ ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা ডেকে বললেন, না না না, এরকম হলে হবে না। وكأي من نبي قاتل معه ربيون كثير محمد وما محمد إلا رسول قد خلت من قبله الرسل। মোহাম্মদ তো চিরজীবন নিয়ে পৃথিবীতে আসেনি, মোহাম্মদ নিজে কোনো দল খাড়াও করেনি। মোহাম্মদুর রাসূলুল্লাহ আমার দলের জন্য, আমার জন্য যুদ্ধের ময়দানে নেমেছেন। মোহাম্মদ হলো সেই দলের একজন কর্মী মাত্র, যেই দলের কর্মী ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, যেই দলের কর্মী ছিলেন মূসা কালিমুল্লাহ, যেই দলের কর্মী ছিলেন ঈসা রূহুল্লাহ, সেই দলের এখন দায়িত্ব প্রাপ্ত হয়েছেন যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আল্লাহ তাআলা বললেন সে কথা। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখে কি সুন্দর করে বলে দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাসূল ছাড়ার কোনো পরিচয় নেই। সুবহানাল্লাহ। মুহাম্মদ যেই রকম রাসূল, এই রকম রাসূল এই পৃথিবীতে আরো আগে গত হয়ে গেছে। ও তুমি কি মুহাম্মদের জন্য যুদ্ধ করতে এসেছো? ও আবু বকর, তুমি কি মুহাম্মদের জন্য উহুদের ময়দানে এসেছ? তবে শুনে রাখো, আল্লাহ তাআলা ডেকে বলে দিলেন, আল্লাহু আকবার বলেন। এই সেই জায়গা, এই গোটা ঘটনাটি আল্লাহ তাআলা উহুদের যুদ্ধ কেন্দ্র করে নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে, একটু গোড়ার থেকে বলি, বলবো ভাই, সুবিধা নেই তো, এইসব আলোচনা কেউ শুনতে চায় না, বুজুর্গরা বেশি করে শুনতেই চায় না।
এত বুজুর্গ হয়েছে শুধু তসবি টিপি বেহেশতে চলে যাবে, নবীদের মতো বদরহুদ খন্দক জীবনেও লাগবে না। ওরে বাবা, আমি বুজুর্গ মানুষ ওইসব পছন্দ করি না। আমি সেই ভাইদেরকে বলি, বুজুর্গদেরকে বলি, ও বুজুর্গ সাহেব, তোমার তো অনেক বড় বুজুর্গ বিশ্বনবী ছিলেন, কথা কয় ঠিক কিনা? সেই নবীকে শিহাবে আবু তালিবে জেল খাটা লেগেছে দিনের কারণে, আর তুমি সেই দিনের নাম দিয়ে কি সাহেব হয়েছো? বুজুর্গ হয়ে শুধু খাওয়া দাওয়ার ধান্দায় আছো, কথা কন ঠিক কিনা? তুমি যদি সত্যিকারের বুজুর্গ হও, তোমার সামনে শিহাবে আবু তালিব আসবে। তুমি যদি সত্যিকারের বুজুর্গ হও, তোমার জাতির লোকেরা বাড়ি থেকে খেদিয়ে দেবে। তুমি যদি সত্যিকারের আল্লাহর ওলি হও, তোমার সামনে বদর আসবে, তোমার সামনে উহুদ আসবে, তোমার সামনে খন্দক আসবে। বিশ্বনবীর মতো পেটে পাথর বেঁধে দিনের জন্য ময়দানে নামা লাগবে। বেহেশতে অত কাড়াকাড়ি আড়াআড়ি যাওয়া যায় না, এইরকম কোন রাস্তা নেই। আল্লাহু আকবার বলেন। এদেশে কিছু হক্কানে আল্লাহর ওলি আছে যারা অন্যায়ের প্রতিবাদে ময়দানে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আর অধিকাংশ পেট পূজারি ভণ্ডত্ব। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, হে মুসা, এ আবার কি কথা বলে? লান তারানি, আমারে দেখা যাবে না। মুসা আলাইহিস সালাম কয়, আনজি আল্লাহ গো, তোমার দিদা দিয়াই লাগাইছে, আমি তোরে দেখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে উনি দেখবে, কলা আল্লাহ বলতেছেন দেখবি, তা ঠিক আছে। ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال الله أكبر الله أكبر আল্লাহ দেখবি যখন, তাহলে আয় এদিকে আয়। আল্লাহকে ডাক দিলেন, ওয়াকাল্লামাহু রাব্বুহু, সুবহানাল্লাহ কোন না? মুসা এমন একজন পয়গম্বর, ওয়াকাল্লামাহু, তিনি কথা বলেন, রাব্বুহু, তার প্রতিপালকের সাথে। আরিনি আনজুর ইলাই, আমারে দেখা দাও, আমি তোমারে দেখবো, আমারে দেখা দাও, আমি তোমারে দেখবো। আল্লাহ কয়া, মুসা লান তারানি, জীবনও পারবি না তা দেখতে। মুসা আলাইহিস সালাম না, আল্লাহ আমার মনে দেখতে যাচ্ছে, তুমি দেখা দাও। আল্লাহ কয়, তাহলে এক কাজ করে, তুই পাহাড়ের ওই জায়গাটায় যা, যাই একটা কাজ কর, এই মুখ তাকিয়ে থাক, তাকিয়ে থাকবি। বলে যদি ইনিস্তাকাররাউ মাকানাহু ফাসাউফা তারানি, চোখ ফেলবি না কিন্তু তাকিয়েই থাকবি। যদি তুই দাঁড়িয়ে থাকতে পারিস আর ওই পাহাড় যদি ঠিক মতো থাকতে পারে, তাহলে তুই আমাকে দেখতে পাবি। আল্লাহু আকবার কর না? ইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া মূসা সাইকা। আল্লাহু আকবার। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ তার কুদরতি নূরের একটুখানি বিশ্রীর ধরি ঝলক দিয়েছিলেন, সাবান একটু ঝলক দিয়েছিলেন। পাহাড়ের পরে যে অংশে পড়েছিল, এই ওই সারকার হয়ে গেল। ইনিস্তা কররাও মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাহিকা। উনি বেহুশ হয়ে কি দেখা দেখি পাহাড় যদি সরকার হয়, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে আর কোনো খবর নেই। চিৎকার বলেন আল্লাহু আকবার। সাথে দেখতে চাইছে, এখন তো ভাই পানি খেলা তো কেউ নেই, ও তো গোপনে খেলা হচ্ছে। আল্লাহ তার গোলাম মুসার সাথে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কত বড় পয়গম্বর বেহুশ হয়ে সুম্মা আফা, আল্লাহ বলছে ওরে মাইরে ফেললাম না, দেখতে চাইছে কিন্তু ওর মাইরে ফেলা আমার উদ্দেশ্য না, আমি আবার ওর হুশ ফিরিয়ে দিলাম। قال سبحان إني تبت إليك وأنا أول المؤمنين। উঠেই বলে আল্লাহর তওবা করছি, আমি কানে ধরে
উদ্ঘোষ করতেছি, আল্লাহ আমি তোমার কুদরতি কদমের নাকে খত দিচ্ছি, জীবনে আনে দাবি করো না, জীবনে দেখতে চাবো না। ও আল্লাহ তবে কথা দিচ্ছি, এই পৃথিবীতে যারা তোমাকে না দেখে ঈমান আনবে, আমি মুসা ওই বিশ্বাসীদের প্রথম কাতারেই থাকবো। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহকে দেখে ঈমান আনবেন না, না দেখে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বললেন, গোলাম তবে হ্যাঁ আমাকে দেখার মতো অনেক কিছুই আছে, ওর ভিতরে আমাকে দেখে নিতে হবে। আল্লাহ তাআলা বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহর বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাথা ফীহা মিন কুল্লি দাব্বা ওয়া তাসরিফির রিয়াহ ওয়া সাহাবিল মুসাখখার বাইনাস সামাই ওয়াল আরদ লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। আল্লাহু আকবার বলেন। কত কথা আল্লাহ কোরআনে বলেছেন, রাত ও দিনের সৃষ্টির মধ্যে আমাকে খুঁজে পাবি, দেখতে পাবি। এত বড় দিন, এত বড় রাত, রাতের অন্ধকার দূরীভূত করে কে আবার আলোকিত করে। ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুল নাহারা ফিল লাইল, কে সেই মহান সত্তা রাতকে দিনের ভিতরে ঢুকিয়ে দেয়। ও মানুষের পা, মানুষ হতে পারেনি। আল্লাহ বলতেছে ও শুয়োরের চেয়েও খারাপ। বালকুম আদান উলাইকা হুমুল গাফিলুন, ও আমার দিন থেকে খারাপ সরেছে, গাফিল হয়েছে, ও জানোয়ারের চেয়ে খারাপ হয়ে গেছে। রাগ করলেন আপনারা? বিশ্বাস করেন পৃথিবীতে কোনো মানুষ, কোনো ধর্মের মানুষ তাদের ধর্মকে খাটো করে না, যত খাটো এই মুসলমানরা তার ধর্মকে করে। এই বুদ্ধি যুবরা কথা শুনবি, ওদের পরিচার ভিতরে আল্লাহ যে এত আগুন দিয়েছে, এত ঘৃণা, এত বিদ্বেষ। ওর মা যে ধর্মের মানুষ, ওর বাপ যে কালেমা করে মুসলমান চলে গেছে, ওর বাপ মারে যে কালেমা দিন বিবাহ করাইছে, মরে গেলে জানাজা করাইছে, আর এই মানুষগুলো ইসলামের কথা শুনি ওদের পরিচার ভিতরে আগুন ধরে পায়। ওরা ওদের মায়ের গর্ভকে নষ্ট করে ফেলেছে। 10 মাস 10 দিন মা ওর গর্ভে ধারণ করেছে, কষ্ট হয়েছিল, ওর মা কষ্ট বৃথা হয়ে গেছে। ওই একটা জামার ছেলে গর্ভে ধারণ করে ওর মা গর্ভ নষ্ট করে ফেলেছে। কথা কান ঠিক কিনা? হ্যাঁ, কথা কান ঠিক কিনা? ওদের ফাঁসি হওয়া উচিত, ফাঁসি দিয়া উচিত। আল্লাহু আকবার বলেন। দাড়ি, টুপি, জুব্বা এগুলো নবীর সুন্নাহ। এই জুব্বা গায়ে দিয়ে কোনোদিন সিনেমার পোস্টার দেখা যায় না। যায় 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 এত বড় দাড়ি টুপি নিয়ে মনিহারে জাতি পারবেন? এই পোশাক, এটা তাকওয়ার পোশাক। এইগুলো দেখে আল্লাহ এর ওসিলায় মানুষের জীবনকে অনেক পরিবর্তন করে দেন, অনেক গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথাগুলো খুব খেয়াল করে শোনেন, শোনার একটু চেষ্টা করেন। কি বলবো, বলতে বলতে প্রায় শেষ। কি হয়েছে বাংলার মানুষ? একটু সুর পালি সেই জায়গায় পিকনিকের মতো দৌড় দেবে, কি কোক না কোক দেখবেন, টাকা দিয়ে পয়সা দিয়ে দেবে। এই কোরআন হাদিস আজকে আমরা শুনতেই চাইলে মোটে পারে, শুনতেই চাইলে কি যে হয়েছে। মানুষ টিভি সিডির প্রতি ইহুদি নাসারারা আমাদেরকে ধ্বংস করে ফেলেছে ঈমান আমল। জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহ থেকে কাফের করে ফেলেছে না ভাই বলেন? ভাইরা আমার, তা আসুন বেশি কথা বলবো না, যে কথাটুকু বলার চেষ্টা করতেছি ও দোস্ত বুজুর্গরা একটু কান খাড়া করে শুনে রাখেন। রাশিয়ার সাথে একটা যুদ্ধ হয়েছিল তৎকালীন সময়। এখন যেমন আমেরিকা পরাশক্তি, আবার রাশিয়া পরাশক্তি হয়ে উঠেছে। 4-5টা রাষ্ট্র আছে পৃথিবীর, কেউ কারো চেয়ে কম না। যে বলেন ঠিক কিনা? তৎকালীন সময় বন্ধুরা আমার প্রায় 11টি বছর যুদ্ধ হয়েছিল রাশিয়ার সোলজারের সাথে, সেনাদের সাথে। ওই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ওই আফগানিস্তানের ওই জাগাবার শ্রেণীর লোকদের সাথে। আপনারা জানেন, ইতিহাস সাক্ষী, সেই যুদ্ধে আল্লাহ তাআলা পরিশেষে এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালাদেরকে রব্বুল ইজ্জত বিজয় দান করেছিলেন।
আমি সেই জায়গার একটি অপেয়া আপনাদেরকে শোনাতে চাই। বাপ, আমার এই জায়গাটায় এসে গেল একটা উদাহরণ, তাই বলতেছি, এই কথা না বললেই নয়, বোঝানোর জন্য বলতেছি। আমি একটা কিতাব পড়েছিলাম, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখে ঈমান এনেছি, সুবহানাল্লাহ। আবার কোরআন দ্বারা সাবেত করা গেল আল্লাহকে দেখা যায় না। মুসা নবী আল্লাহকে দেখতে যে বেহুশ হয়ে পড়ে গেল, আর ওই ফরাসি সাংবাদিক বলতেছে, ও গোটা দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা আল্লাহকে না দেখে ঈমান এনেছো, আর আমি ঘোষণা দিচ্ছি আমি আল্লাহকে দেখেই ঈমান এনেছি।